বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান আল্লাহর নামে। আমি এখন নির্জনে বসে আছি, ধ্যানে মগ্ন ছিলাম, কিন্তু এখন আমি আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। কিভাবে ধ্যান করা যায়, কিভাবে একজন মানুষ প্রথম অবস্থায় ধ্যান শুরু করবে। আসলে ধ্যান এটা সহজ এবং সরল পথ। এখানে রিল্যাক্স এবং শান্তভাবে বসে ধ্যান করতে হয়। দুনিয়ার সমস্ত চিন্তাকে দূর করার একটা পথ, সেটি হচ্ছে ধ্যান। এখন ধ্যান আমরা কিভাবে করতে পারি, ধ্যান কিভাবে করলে আমরা ধ্যানের মধ্যে আমরা শান্তি অনুভব করতে পারি, সে বিষয় সম্পর্কে আজকের আলোচনা হবে। একজন মানুষ যদি প্রকৃত শান্তি পাওয়ার চেষ্টা করে, সে শুধু নীরবের যে ধ্যান আছে সেই ধ্যান থেকেই তা আয়ত্ত করতে সম্ভব। এখন আমি ধ্যান নিজে করব, আপনারা আমার সাথেই করবেন। আমি একটু ধীরে ধীরে কথা বলতে পছন্দ করি, কারণ হয়তোবা আমার কথা আমি ধীরে ধীরে বলি, খুব চিন্তা করে বলার চেষ্টা করি। আসুন এখন আমরা সকলেই ধ্যানে বসি। ধ্যানে বসার মতো জায়গা, স্থান, যেমন নীরব জায়গা হলে সবচেয়ে ভালো হয়। তবে ধ্যান শহরে হোক, গ্রামে হোক, যে কোনো স্থানেই করা যায়। আসল কথা হচ্ছে আপনার মন যদি শান্ত হয়, আপনার চিন্তা যদি স্থির হয়, তাহলেই ধ্যান গভীর হবে। যাই হোক, আপনি যেখানেই আছেন, যে অবস্থায় আছেন, আপনি চোখ বন্ধ করুন। এবার আমরা আমাদের গ্রামের ভাষায় আমরা বলি বেড়ি ফাঁক দিয়ে বসা। এটা পদ্মাসন বা সিদ্ধাসন, যে কোনো আসনে বসা। বসে দুই হাত হাঁটুর উপর রেখে এবং চোখ বন্ধ করে নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে। প্রথম অবস্থায় নিঃশ্বাস উপরে নিয়ে কিছুক্ষণ কয়েক সেকেন্ড আটকে রাখতে হবে, এবং মুখ দিয়ে ছাড়তে হবে। এইভাবে 7 থেকে 8 বার আপনি করবেন। এবং আমাদের সফিবাদে আমাদের মূল ধ্যান হচ্ছে আমাদের যে চক্র বা লতিফা, এটির উপর ফোকাস দেওয়া। আপনি এখন ধ্যান মগ্নে আছেন, ধরেন 7 থেকে 8 বার যখন এই চর্চাটা করলেন, নিঃশ্বাস উপরে নিয়ে কিছুক্ষণ আটকে রেখে এটি মুখ দিয়ে গভীরভাবে ধীরে ধীরে ছেড়ে দেওয়া। এভাবে আপনি 7 থেকে 8 বার করবেন। এখন প্রশ্ন জাগতে পারে যে সেটি কেন করব। সেটি এই জন্যই করবেন যাতে আপনার চিন্তা
কনসিয়াসনেস অবস্থায় থাকে, সচেতন অবস্থায় যেন থাকে। তো এবার আসুন ধ্যানের গভীরে যাওয়ার চেষ্টা করি। আপনি যখন ধ্যান করবেন, প্রথম আপনি চাইলে অলিদের স্মরণ করে, অলিদের কথা স্মরণ করে, যেমন তাদের নাম বলার পর এবং দরুদ শরীফ রাসূলের প্রেমে একটু পড়া উচিত। যদি পারেন ধ্যানের আগে এটা করতে পারেন। তো এখন তো আপনি ধ্যানের মধ্যে আছেন, ধ্যানের মধ্য থেকেও দরুদ শরীফ আপনি পড়তে পারেন। আপনি 3 থেকে 4 বার করার পরে আপনি মনকে বলবেন, হে মন তুমি একদিকে আর আমি আরেক দিকে। হে মন তুমি দুনিয়ায় মগ্ন থাকো, কিন্তু আমি খোদার প্রেমে আজ মগ্ন হব। এবং নিজের ভিতরে অনেক ধরনের চিন্তা আসতে পারে। আপনার লক্ষ্য থাকবে যে কোনো চিন্তা আসুক সেটিকে আমি দেখব, কিন্তু জোর করে তাড়ানোর চেষ্টা করব না। কারণ চিন্তাকে যদি আপনি জোর করে ত্যাগ করতে চান তাহলে চিন্তা বারবার আপনার কাছে আসবে। তো আপনি যখন জিকিরে মগ্ন হবেন, আল্লাহ আল্লাহ, প্রথম আল্লাহ আল্লাহ দিয়ে শুরু করতে পারেন। সুফিজম বা ফিলোসফি এর মধ্যে অনেক প্রকার ধ্যান আছে। যেমন আপনি প্রথম ধ্যানটা আল্লাহ দিয়ে শুরু করতে পারেন। কারণ প্রথম অবস্থায় আপনি আল্লাহ দিয়ে যখন শুরু করবেন, তখন আপনার ভিতরে এই আল্লাহ যখন আপনি বারবার জিকির করতে থাকবেন, তখন আপনার ভিতরে এক আলাদা শান্তি আসবে। আর এই শান্তি হচ্ছে ধ্যানের মূল শক্তি। আর এই শান্তি ইসলাম। যাই হোক, আপনি এখন আল্লাহ আল্লাহ জিকির করবেন এবং চিন্তা আপনার ব্রেনে যত আসবে তত আরো দ্রুত মনে মনে জিকির করার চেষ্টা করবেন। আপনি খেয়াল করবেন আপনার ঠোঁট, আপনার হাত, আপনার পা, আপনার সারা শরীর একেবারে নীরব। শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নিজের ইচ্ছাকৃতভাবে নাড়াচাড়া কখনো করবেন না। ধ্যান মানে ধ্যান। একজন মৃত মানুষ যেভাবে শুয়ে থাকে, তারা যেমন নাড়াচাড়া করতে পারে না, ঠিক তেমন করে আপনি যখন ধ্যানে মগ্ন হবেন, সাময়িক সময়ের জন্য যতক্ষণ পারেন, 20 মিনিট, 30 মিনিট বা 1 ঘন্টা, 1.5 ঘন্টা, একটানা আপনি নাড়াচাড়া করবেন না। এবং চোখ বন্ধ করুন। এখন চোখ বন্ধ করে আপনার দেখেন আপনি অন্ধকার দেখতেছেন, ওই অন্ধকারের দিকে চেয়ে থাকেন। আমাদের 2 চোখের মধ্যস্থানে রয়েছে বাতিনি চক্ষু। সেই চক্ষুর মধ্যে আপনি মনোযোগ দিন। আপনি দ্রুত জিকির করুন আল্লাহ 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 আল্লাহ। সাবধান, জিহ্বা যেন নাড়াচাড়া না করে।
না নড়ে, মনে মনে আল্লাহ 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 যত দ্রুত পারেন বলতে থাকেন। এবং যখন আপনার মনে বিভিন্ন ধরনের চিন্তা আসবে, তখন আরো বেশি জিকিরে মশগুল হবেন। এইভাবে কিছুক্ষণ চালিয়ে যান। আমি আছি আপনার সাথে। আমি নিজেও ধ্যানে। আমি আছি ধ্যানে। আপনারা সকলে আছেন ধ্যানে। হ্যাঁ, দ্রুত জিকির, আল্লাহ 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 জিকির করতে থাকেন। এভাবে আপনি আধা ঘন্টা, 1 ঘন্টা এর বেশিও করতে পারেন। ধৈর্য, আসলে আপনি যখন ধ্যানে বসবেন, আপনার মনের ভিতর কিছু সময়ের জন্য অস্থির হতে পারে, আবার কিছু সময় শান্তি আসতে পারে। তবে হ্যাঁ, ধৈর্য ধরে যদি আপনি ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, এমনও হতে পারে আপনার চোখ বন্ধ করে আপনি অন্ধ দেখতেছেন, হঠাৎ করে আলো দেখতে পাবেন। আর ওই আলোই আপনাকে আলোকিত পথের দিকে নিয়ে যাবে। আল্লাহ 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 আল্লাহ। এবার আপনি ফিল করেন দুই ভ্রুয়ের মধ্যস্থানে কিছু একটা চাপ সৃষ্টি হচ্ছে। আমি শান্ত, আমি শান্ত। আমি প্রভুর প্রেমে মগ্ন। কিছুক্ষণ যাবার পর এবার নিঃশ্বাস প্রশ্বাসের দিকে খেয়াল করুন। ধীরে ধীরে শ্বাস উপরে নেবেন। যখন উপরে নেবেন আল্লাহ আল্লাহ, যখন ছাড়বেন তখন হো। আল্লাহ, যখন ছাড়বেন তখন হো। কিছুক্ষণ সেটি পালন করুন। এভাবে যখন আপনি জিকিরে মশগুল হবেন, প্রথম অবস্থায় 1 দিন 2 দিন করে করে আপনি যত সামনের দিকে যাবেন, ততই আপনার ধ্যানের গতি এবং ধ্যানের সময়টাকে বৃদ্ধি করবেন। আপনি যখন আপনার আধা ঘন্টা বা 1 ঘন্টা বসে থাকবেন, তখন আপনার পা অবশ্যই আসতে পারে, ঝিনঝিন করতে পারে এবং হৃদয়ে কম্পন সৃষ্টি হতে পারে। চোখের অন্ধকারে কিছু আলো দেখতে পারেন, অথবা ঘন্টার ধ্বনির শব্দ আসতে পারে। কোনো কিছুতেই আপনি ভয় পাবেন না, কারণ সেটি একমাত্র যাত্রা যেই পথে কামিলিয়াত অর্জন করা সম্ভব। সমস্ত অলি সুফিগণ
ধ্যান থেকেই সঠিক প্রেমের সন্ধান পেয়েছেন, যেই প্রেম করে স্রষ্টার সাথে নিজের আত্মাকে সংমিশ্রণ করেছেন। এই ধ্যানের মধ্যে সুফিগণ আল্লাহকে দেখেছেন, আল্লাহকে দেখেন, আল্লাহর সাথে মিশে যান। প্রতিদিন এইভাবে আপনি চর্চা করবেন, শান্ত হয়ে বসে যাবেন নীরবে। এই আল্লাহ আল্লাহ, তারপরে আল্লাহু আল্লাহু আল্লাহু, আল্লাহ যখন বলবেন শ্বাসও পড়ে যাবে, হু যখন বলবেন নিঃশ্বাস বাহির হবে। মনে মনে জিকির করবেন। এভাবে আপনি ঘন্টার পর ঘন্টা এই ধ্যান চর্চা করতে পারেন। এটা মোরাকাবার প্রথম শুরু করার একটা যাত্রা। আর মোরাকাবার মধ্যে এর আগে অনেক কিছু বলতে হয়। তো ধীরে ধীরে এগুলো শিখতে হবে। প্রথম অবস্থায় আপনি এই আল্লাহ শব্দ দিয়ে শুরু করতে পারেন। আর ধ্যানের মধ্যে এমন ভাবে সংকল্প করতে হবে, হে মহান প্রভু, হে মহান আল্লাহ, যতক্ষণ পর্যন্ত না আপনি আমার কাছে না আসতেছেন, ততক্ষণ পর্যন্ত আমি ধ্যান থেকে উঠব না। ওই রকম সংকল্প করে আপনি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিলে হয়তোবা মালিক সেই পরম দর্শন আপনাকে দেখাতে পারে। আর ধ্যানের জ্ঞান কখনো বৃথা যায় না। আপনি যতক্ষণ ধ্যান করবেন ততক্ষণ আপনি একটি প্রেম যাত্রার মধ্যে প্রবেশ করবেন, যে যাত্রায় আপনি পাবেন শান্তি, খোদার ইশক। আজকে এই পর্যন্তই। ধ্যানে বিষয় নিয়ে এবং ধ্যান কিভাবে গভীর করা যায় এ নিয়ে আমি ধীরে ধীরে আপনাদের সাথে এক এক দিন এক একটা পর্ব হিসাবে আপনাদের সাথে শেয়ার করব।